শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন দু জায়গা থেকে, তবে সেই লড়াইয়ের অঙ্ক আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখার জন্য নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও লড়াই করতে দেখা যাবে বিরোধী দলনেতাকে। এবারের নির্বাচন সেদিক থেকে দেখলে বিরল। আর এক দলের শীর্ষ নেতা প্রতিদ্বন্দ্বিতা করবেন দু জায়গা থেকে। তিনি আর কেউ নন, হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর ভরতপুরের বিধায়ক নতুন দল খুলেছেন। আম জনতা উন্নয়ন পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন হুমায়ুন। তবে বদলও থাকলো কিছু। হুমায়ুন আগে জানিয়েছিলেন তিনি রেজিনগর আর বেলডাঙ্গা থেকে লড়াই করবেন নির্বাচনে। নতুন পরিস্থিতিতে সেই হুমায়ুন জানিয়েছেন ভরতপুর তার পরিকল্পনায় থাকছে না। তার বদলে কোথা থেকে লড়বেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। নতুন রাজনৈতিক দল ঘোষণার পর হুমায়ুন জানিয়েছিলেন নিজের এলাকা রেজিনগর ও বেলডাঙ্গা, অর্থাৎ বর্তমানে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি আসনে লড়বেন। ভরতপুর অর্থাৎ তাঁর নিজের আসনে লড়াই করবেন কিনা তা নিয়ে জল্পনা ছিলই, কিন্তু বুধবার দুপুরে দেখা গেল মন বদলেছেন ভরতপুরের বিধায়ক। রেজিনগরে লড়লেও বেলডাঙ্গা থেকে প্রার্থী হচ্ছেন না তিনি। পরিবর্তে নওদা আসনেও লড়বেন তিনি। 26 বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তৃণমূলের বিদায়ী বিধায়ক বুধবার দুপুরে 182 আসনে প্রার্থী দেবেন, তা ঘোষণা করলেন। ফেরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার কান্দিয়া আসন থেকে লড়বেন। বেলডাঙ্গা আসনের প্রার্থী হয়েছেন সৈয়দ আহমেদ কবির। বর্ধমান পূর্বস্থলী উত্তর কেন্দ্রের প্রার্থী হয়েছেন বাপন ঘোষ। মালদহ রতুয়া কেন্দ্রে রয়াল ইসলাম, মালতীপুর কেন্দ্রে আব্দুল মিনাজ শেখ, মালদহ বৈষ্ণব নগরে মুস্করা বিবি এবং মানিকচক থেকে আবু সৈয়দ লড়াই করবেন আম জনতা উন্নয়ন পার্টির হয়ে। সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবির জানিয়েছেন, আমরা এখন 182টি আসনে প্রার্থী দিচ্ছি। মালদহ এবং মুর্শিদাবাদের প্রার্থী দেব। বাকি পুরো তালিকা আগামী 22 মার্চ রবিবার দুপুর 1টা নাগাদ ঘোষণা করব। হুমায়ুন চেয়েছিলেন নওশাদ সিদ্দিকীর দল এবং সিপিআইএম এর সঙ্গে জোট করতে, তার জন্য অপেক্ষাও করেছিলেন, কিন্তু দুদিক থেকেই সেই অর্থে সাড়া পাননি। অন্যদিকে আবার বামফ্রন্ট জোট নিয়ে জট এখনো কাটেনি, তাই আর অপেক্ষা না করেই নিজের দলের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন। মমতার বিরুদ্ধে ভবানীপুরে কিন্তু প্রার্থী দিচ্ছেন হুমায়ুন।